আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি খুব অল্প সময়ে আপনাদেরকে দেখাবো রুই মাছের তেল কিভাবে রান্না করবেন। আমি এখানে রুই মাছের তেল নিয়েছি, বড় রুই মাছের তেল। আর রুই মাছের পেটের অংশ যে আমি 3 টুকরা এখানে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে আলু বেগুন দিয়ে রান্না করেই দেখাবো, টমেটো দিয়ে। আমি এখানে রুই মাছের তেলগুলা দেখুন কিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তেলগুলো দেখুন, আর আমি ওই যে মাছের যে ফোটকাটা থাকে ওইটাও আমি কেটে নিয়েছি। এখানে আমি টমেটো নিয়েছি আর আলু বেগুন কুচি করে নিয়েছি এরকম করে, আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি। এবারে আমি দিব লবণ স্বাদ মতো, দিব হলুদ গুঁড়ো আধা চামচ, দিব জিরার গুঁড়ো আধা চামচ, তেল দেব আধা কাপ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নিলে রান্নাটা অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা এইভাবে বাসায় রান্না করে দেখবেন। তো মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি সবজিগুলো দিয়ে। এবারে আমি দিব আধা কাপ পানি। বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে মাছগুলো আর সবজিগুলো নরম হয়ে যাবে। তো বাসায় আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবারে আমি চুলো অন করে দিলাম ঢাকে 5 মিনিটের জন্য। আর আমি ঢাকনা খুলে 5 মিনিট পরে দেখেন এই যে এরকম, আর আমি একটু নেড়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমার মাছটা মানে তরকারিটা কিভাবে আমি রান্না করছি। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আর একটু লবণ লাগবে, তো আপনারা যে যার মতো লবণ খান সেই রকম দিয়ে নেবেন। আমি এরকম পোড়া পোড়া করে নিচ্ছি। আর দেখুন আমার এই তরকারিতে অনেক তেল বের হয়েছে, যেহেতু মাছের তেল দিয়েছি এখানে, ওই জন্য মাছের তেলগুলাই ওপরে ভেসে উঠেছে। আমি এরকম কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিচ্ছি। কড়াইয়ের তলাতে যেন একটু পোড়া পোড়া লাগে, কারণ পোড়া পোড়া লাগলে খেতে অনেক মজা লাগে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।